ইমরান বিপি, সুমাইয়া বিপিকে কম বেশি সবাই চেনেন যারা বাংলাদেশে আছেন। তারা হচ্ছে মানে পপুলার একটা কন্টেন্ট ক্রিয়েটর। তো তাদেরকে নিয়ে আজকে আমি কিছু কথা বলবো, মানে না বলে থাকতে পারলাম না। মানে কেমন জানি নিজের কাছে মানে এটা দেখার পর থেকে, শোনার পর থেকে এমনভাবে খারাপ লাগতেছে, মানে না শেয়ার করে বা না বললে যেন আমার পেটের ভিতরে যে ভাতগুলো আছে না, এগুলো মুসরা মুসরি করতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি হচ্ছে রান্নাবান্না প্রায় শেষ। তো মানে রান্না শেষ করলে বিধ্বস্ত অবস্থা হয়ে যায়, শরীর ঘেমে টেমে। তো এই যে আজকে হলো মিষ্টি কুমড়া ভাজি করছি, আর হচ্ছে ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করছি। রান্না মানে সব কিছুই শেষ। এখন হচ্ছে বাবুকে নিয়ে গোসল করবো, আর একটু টুকিটাকি কাজ আছে, এগুলো করলেই শেষ। তো রুম টুম সব ঝাড়ু দিয়ে ফেলছি। তো যাই হোক, এই যে দেখেন বাবু হচ্ছে নিচে শুয়ে আছে, আর এই যে আমার রান্নাবান্না আজকে এগুলো করছি। যেহেতু আপনাদের সঙ্গে আমার লাইফস্টাইল সব কিছুই শেয়ার করে, এটা কেন না। আর গরম প্লেটটা রাখলে না র্যাকসিনটা ছিঁড়ে যায়, আর বাবু কী অবস্থায় ছিঁড়ছে। তো এই যে ডাটা দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে রান্না করছে, আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করলাম, আর এটা ভাত ছিল ফ্রিজে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, মানুষ হচ্ছে আমরা যারা ভিডিও ক্রিয়েট করি, যারা আমি আমার মতো হচ্ছে যারা, আমি একদম নিম্ন এতে আছি, এখনও উঠি নাই, ওই রকম পজিশনে যাই না। আপনাদের ভালোবাসা সাপোর্ট থাকলে একদিন নিশ্চয়ই এগিয়ে যাব। তবে একটা কথা আমি বলতে চাই, যারা কন্টেন্ট ক্রিয়েট করে, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যেমন চাকরি একটা মানুষের নিয়মিত যেতে হয়, তো ভিডিও বানানোও কিন্তু একটা নিয়মিত বানাইতে হয়। এটারও কিন্তু একটা নিয়ম নীতি আছে, সব কিছুর একটা নিয়ম নীতি আছে। তো যাই হোক, এটা সবাই কম বেশি জানেন, এটা বলার কিছুই নাই। কিন্তু আমি একটা কথা বলতে চাই, মানুষের মন মানসিকতা কেমন। একজন মানুষ কমেন্ট দেখলে সে হয়তো বা ভাবে যে আমি কমেন্ট করে রাখলাম, এটা কে দেখবে, কিন্তু তার মনের ভাষাটা যে সে কমেন্টের ভিতরে প্রকাশ করে, এটা হয়তো সে হচ্ছে বুঝে করে না, না বুঝে করে আমি এটা বলবো না, বা এটা তাদের স্বভাবও হতে পারে। তো একজন মানে ওই ইমরান বিপি, সোমায়া বিপিকে সবাই আপনারা চেনেন। ভালো বড় একটা কন্টেন্ট ক্রিয়েটর তারা, আর তাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ। আমি ব্যক্তিগতভাবে তাদেরকে চিনি না, তাদের ভিডিও আমিও দেখি। আহামরি যে অনেক খারাপ মানুষ তাও বলবো না। আর এত কম বয়সে এই জায়গায় আসছে, এটাই হচ্ছে কয়জন পারে, বা তার হাত ধরে অনেক মানুষই কিন্তু কর্মসংস্থানে, যে যে মানে সে যেটা করে তাকে তো আরেকজনকে, মানুষকে এই কর্মসংস্থানের ব্যবস্থাটাই করে দিবে, তাই না? আমি যদি এখন রিক্সা চালাই, সাপোজ একটা কথা বলি, আমি রিক্সা চালাই, আমি তো ব্যাংকের চাকরি নিয়ে দিতে পারবো না আরেকজনকে। আমি রিক্সা চালাই, আমি রিক্সা চালানোটা আরেকজনকে শিখিয়ে দিতে পারবো, বা সেই কর্মসংস্থানের ব্যবস্থাটা করে দিতে পারবো। কারণ আমি রিক্সা চালাই, আমি যদি এখন বলি যে একজন ব্যাংকের কর্মকর্তার চাকরি তাকে আমি নিয়ে দিব, এটা আমার পক্ষে কখনোই সম্ভব না। তো ইমরান বিপি, সোমায়া বিপির কাহিনীটা হচ্ছে এরকম। জুনাইদ ভাই আমার চোখের সামনে দেখলাম, আমি ওনাদের ভিডিও আমি অনেক দিন যাবত দেখি। আবার এর আগে আরেকটা ছেলে ছিল। তো জুনাইদ ভাই কিন্তু চোখের সামনেই দেখেন উঠে গেল। তো আসলে সব কিছু করার একজনই কলকাঠি নাড়ে, সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা, আমাদের রব। যে স্বীকার করে করুক, বা যে স্বীকার না করে না করুক। তো মানুষের একটা উচিলা থাকে। তো ওনার হচ্ছে রকি, সবাই চেনেন রকি ভাই, ওনার মানে ইমরান বিপির ভাই ছোট। অনেকে বলবেন যে দালালি করতেছেন, না দালালি না। ওনার সঙ্গে আমার পার্সোনালি কোনো পরিচয় হয় নাই, দেখাও না। মানে আমার এই জিনিসটা, ওনার বাচ্চা হয়েছে, একটা ছেলে বাচ্চা। তো আইসিইউতে বাচ্চাটা, মানে মা এক জায়গায়, বাচ্চা আর এক জায়গায়। তো এইটা দেখে আমার এত লেভেলে খারাপ লাগছে। ওনার হচ্ছে কমেন্ট বক্সে যে দেখি গতকালকে এই জিনিসটা, যে এক একজন যে কমেন্ট করছে, মনে হয় ওই রকি ভাইয়ের সাথে, বা তার বাচ্চার সঙ্গে, বা ইমরান বিপি, সোমায় বিপির সাথে ওই যে হয় না যে জমি জমা নিয়ে মানুষের সাথে যে দ্বন্দ্ব বিবাদ থাকে, একজন আরেকজনের শ্যামা দেখলে গা জ্বলে, এইরকম একটা অবস্থা। হাইরে মানুষ, একটা বাচ্চা ওখানে কমেন্ট, আপনাদের একটা লাইন শোনাই শুধু, লিখছে যে ওর ওই বাবুটার ভাগ্য ভালো যে হচ্ছে আল্লাহ এই পাগল ফ্যামিলি থেকে তাকে নিয়ে গেছে। এই পাগল ফ্যামিলি থাকলে নিজেকেও অমানুষ মনে করতো। আরে একটা বাচ্চা অসুস্থ, কান্না করে ভিডিও বানায় দিছে, এটা বাবা বাবা, এটা বুঝতে হবে। এরকম একটা কমেন্ট, এরকম একটা মন্তব্য, মানে কি বলবো। মানে মানুষ ভাবে কি যে আমি কমেন্ট করে তো চলে গেলাম, মানে চলে গেলেই মনে হয় বাঁচে না। এই কমেন্টটা আপনার অনেক মানুষ দেখতেছে, যেমন আমি একটা চোখে পড়লো, মানুষের রুচি এভাবে মানুষ প্রকাশ করেন। আপনি তাকে রাগারাগি করতে পারেন, তাকে বলতে পারেন, কিন্তু একটা মাসুম বাচ্চা যখন হসপিটালে বাবা মা কাঁদতেছে, পুরো একটা ফ্যামিলি বাচ্চাটার জন্য কাঁদতেছে, তখন যদি এরকম একটা কমেন্ট, মানুষের মস্তিষ্ক কেমন, আর মানুষের মন মানসিকতা কেমন, হ্যাঁ। মানে এটাই আমি বলতে চাই যে তাদের মন মানসিকতা কেমন।
যে একটা ছোট্ট মাসুম বাচ্চা, সে এখনো পৃথিবীর বোঝেই না কিছু, হওয়ার পরেই সে আইসিইউতে, তাকে নিয়ে খারাপ মন্তব্য করতেও মানুষের ছাড়ে না। অনেক হয়তো বলবেন যে দালাল না, এটা আমার নিজের কাছে খারাপ লাগছে, আমারও বাচ্চা আছে। তো আমার কথায় কেউ কষ্ট পাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।